শনিবার দিনভর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া আক্রান্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। আর মন্ত্রীর গাড়ির ধাক্কায় জখমের অভিযোগ বলেই দাবি উঠেছিল। এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক এসএফআই এর। বিশ্ববিদ্যালয় চত্বরে আজ সকাল থেকে কি ছবি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ। সরাসরি চলে যাব পারাদীপের কাছে। পারাদীপ, শনিবারের ঘটনার পর আজ সেই ঘটনার পর প্রতিবাদেই আজ রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক এসএফআই এর। সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে ঠিক কি ছবি? জুনেলা, ঠিক এই মুহূর্তে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা রয়েছি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্যদিন যে পরিস্থিতি থাকে, যেরকম ছাত্রদের আনাগোনা থাকে সকাল থেকে, আজ কিন্তু অনেকটাই কার্যত শুনশান, কার্যত ফাঁকা বলা যেতে পারে। এবং একাধারে যেমন আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাজ্যে, অন্যদিকে এআইডিএসও এবং এসএফআই এর যারা প্রতিনিধি বা যারা কর্মী সমর্থক, তারা কিন্তু আজকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন সারা রাজ্যে বিশ্ববিদ্যালয় এবং কলেজে। এবং সকাল থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি যারা এই ধর্মঘটের যারা কর্মী, ধর্মঘটপন্থী যারা বা ধর্মঘটের সমর্থক যারা, তারা সকাল থেকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে তাদের ধর্মঘটের সমর্থনে, ছাত্র ধর্মঘটের সমর্থনে তারা তাদের ব্যানার, ফেস্টুন সেগুলো টাঙাচ্ছেন। এখানে যারা প্রতিনিধি আছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু প্লিজ যদি আসেন। কি নাম? সুভাষিস জানা। আচ্ছা, আপনার পরিচয়? আমি যাদবপুর ইউনিভার্সিটি ইউনিটের এআইডিএস প্রেসিডেন্ট। তো আজকে কি কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের ছাত্র ধর্মঘট কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই জন্য আমরা কোনো রকম ভাবে ইয়েতে যাব না। আমরা আজকে ছাত্ররা ইউনিভার্সিটিতে একজন ছাত্রের উপর আক্রমণের বিরুদ্ধে যে প্রতিবাদের জন্য আমরা বেসিক্যালি ক্লাস বয়কট করছি এবং কিন্তু আর কোনোভাবে আমরা রাস্তা অবরোধ বা এই ধরনের কোনো কিছু কর্মসূচি করবো না। একটা মানে আজকে যখন যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, রাজ্যের 5 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী আজ উচ্চ মাধ্যমিকে তারা বসবেন, সেই দিনে আপনারা যখন ছাত্র ধর্মঘট ডাকছেন, তার রেশ সে কেউ ক্লাস করতে চাইবেন, কেউ ক্লাস করতে চাইবেন না, তো তার রেশ বাইরে রাস্তায় এসে পড়লে উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী তাদের কোথাও গিয়ে পরীক্ষা বিঘ্নিত হবে নাকি? না, আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে এটা এনসিওর করব যে হচ্ছে আমাদের যেখানে যেখানে কর্মসূচি গ্রহণ করা হবে সেখানে কোনোভাবেই যাতে উচ্চ মাধ্যমিকদের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়াতে, যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয়, সেটুকু আমরা এনসিওর করতে পারবো। এখানে আরো একজন আছে, একটু প্লিজ যদি সামনে আসেন, আপনাদের দাবিগুলো একটু যদি প্লিজ বলেন। দেখুন, আমাদের দাবি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যা পরিস্থিতি যা ঘটেছে তার নিরিখে প্রথম কথা হচ্ছে যারা সেই দিন এসেছিলেন এবং যাদের হাতে আমাদের যাদবপুরের ছাত্ররা আক্রমণ হয়েছে, যারা করেছে, যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দে মাস্ট ট্রিট দেম অ্যাজ ক্রিমিনালস এবং সেই ভিত্তিতেই তাদের এগেনস্টে কর্তৃপক্ষকে লিগ্যাল অ্যাকশন নিতে হবে টু এনশিওর সেফটি অফ দ্য স্টুডেন্টস। এই জিনিসটাকে সামনে রেখে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই দাবি রাখছি অথরিটির কাছে এবং যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আশুতোষ এই অরবিন্দ ভবন আমরা কিন্তু শাটডাউন করে রেখে দেবো। এটাই হচ্ছে আমাদের মুখ্য দাবি। আপনার নামটা? সৌম্যকান্তি ভট্টাচার্য। কোন ইয়ার? আমি ফাইনাল ইয়ার, লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট, যাদবপুর ইউনিভার্সিটি। তুমি শুনলে যে একদিকে যেমন সকাল থেকে ধর্মঘটের প্রস্তুতিতে ধর্মঘটপন্থী যারা ছাত্রছাত্রী সংগঠনে যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা ইতিমধ্যে কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা ইতিমধ্যে এখানে তারা অ্যাপিল করছেন, আবেদন করছেন যে আজকে সমস্ত কলেজ, রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখার জন্য। একই সঙ্গে তারা এই দাবিতেও সোচ্চার হচ্ছেন যে সেই দিনের ঘটনা, যে দিনের ঘটনা তুমি বলছো 1 মার্চের ঘটনা, সেই 1 মার্চের ঘটনায় যারা দোষী, যারা অভিযুক্ত, তাদের এআইডিএস এর যেমন প্রতিক্রিয়া আমরা জানতে পারলাম, এসএফআই এর তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? তাদের কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, একদমই তারা একই রকম, তাদের একই ধরনের কর্মসূচি। তারাও বিশ্ববিদ্যালয়, রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেগুলো বন্ধের দাবিতে তারা পথে নামবেন। কিন্তু এখনো অবধি সকাল 8টা বেজে গেছে, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনো কোনো এসএফআই এর যারা কর্মী সমর্থক তারা এসে পৌঁছননি, তাদের এখনো এই চত্বরে দেখা যাচ্ছে না। এবং এখানে যারা এই মুহূর্তে রয়েছেন তারা এআইডিএসও, এবং তারা যেটা জানালেন যে অনির্দিষ্টকালের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবন তারা বন্ধ রাখবেন, তালা ঝুলিয়ে দেবেন। এবং সকলে একই সঙ্গে পুরো ছাত্র সমাজের কাছে তারা আবেদন জানাচ্ছেন যে আজ 3রা মার্চ তাদের ক্লাস
বয়কট করার জন্য এবং রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার জন্য। তবে একই সঙ্গে তাদের দাবি, আজ যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাই তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ সবটাই কলেজ বা বিশ্ববিদ্যালয় চত্বরের ভেতরে সীমাবদ্ধ থাকবে, সেটা রাস্তায় এসে পড়বে না এবং কোনোভাবেই সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, সেই 5 লক্ষের বেশি ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তাদের উপর এর কোনো রেশ বা পরিণাম পড়বে না। জুনেলা, বেশ, একেবারে অনেক ধন্যবাদ পারাদীপ। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এসএফআই এবং এআইডিএস ওর ধর্মঘটে উচ্চ মাধ্যমিকে কিন্তু সতর্কতা নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকে বাড়তি পুলিশ মোতায়েন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পুলিশের সহায়তার আশ্বাস সিপির। পরীক্ষার্থীদের সব রকম সাহায্য করবে পুলিশ। পরীক্ষার্থীদের জন্য পুলিশের হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। পুলিশের হেল্পলাইন নাম্বার আপনাদের জানাই 9432610039। আরো একবার নাম্বারটা জানাচ্ছি, 9432610039 হেল্পলাইন নাম্বার। স্টুডেন্টদের জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে আগামীকাল। আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকেও বলে রাখছি 9432610039 9432610039। কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো অসুবিধা যদি হয়, স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানেও ওরা কন্ট্যাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে। এবং 100 ডায়াল বা নিয়ারেস্ট যে পুলিশ ইউনিট আছে বা পুলিশম্যান আছে সবাইকে ব্রিফ করা অলরেডি হয়ে গেছে, ওদের হেল্প নেওয়া যেতে পারে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, আক্রান্ত হন শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক ছাত্র। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে সরব এসএফআই। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? শনিবার যাদবপুরে তুলকালাম, রবিবার যাদবপুর নিয়ে তুলকালাম, বাকযুদ্ধ চরমে। প্রত্যেকটা মারের হিসেব এসএফআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। কোন রকম হামলা, কোন রকম মারধর, সেটা পুলিশেরই হোক বা তৃণমূলেরই হোক, এর সামনে দাঁড়িয়ে এসএফআইকে আটকানো যাবে না। আমরা ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি দম থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান। নির্বাচনের উপর যাদের এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তা নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন। নির্বাচন তোদের কাছে শুয়োরের খোঁয়ার, বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা। বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল? আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না। এই মনোভাব যাদবপুরে চলবে না। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? উত্তরপ্রদেশের সঙ্গে মিলিয়ে দেখাতে চাইছে, মিথ্যা কথা বলছে, ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেপ্তার করে আনা উচিত। গুন্ডামি হচ্ছে এগুলো। বাচ্চা ছেলে গিটার বাজায়, গান গায়, এত অব্দি ঠিক আছে। যার এক্সরে হয়েছে সে বলছে আমি ঠিক আছি, তারপরে আবার কি রিপোর্ট দেখতে হবে? বলা হলো পা পিষে দিয়ে গেছে, ব্যান্ডেজ হচ্ছে চোখে। তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই। এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে। কোনোদিন না এসএফআই এর ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছিল। এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্সরে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না।
ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বামপন্থীরা নির্বাচনের দাবি করছে, যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর দিয়ে গালি চালিয়ে দিলেন, খুনের প্রচেষ্টা করেছেন, অ্যাটেম্পট টু মার্ডার। অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত, অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। নাটকের লোক নাটক করেছে, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপককে আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয়, তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। শনিবারের যাদবপুরের ঘটনা নিয়ে রবিবারও এভাবেই হাওয়া গরম। এদিন বিকেলে যাদবপুরে মিছিল করে বামফ্রন্ট। নিউজ 18 বাংলা।